আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমরা একটি বিশেষ ঔষধি গাছ নিয়ে আলোচনা করছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা ফুল, আমরা হিরণচারি বলে থাকি এই গাছটিকে, হিরণখুরি বা হিরণপাতি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন অনেক সুন্দর হয়ে। এই গাছটি আসলে যেখানে হয় সেখানে খুব পরিমাণ হয়, আর যেখানে হয় না সেখানে খুঁজে পাওয়া খুব মুশকিল। এটি মহা একটি ঔষধি গাছ। বন্ধুরা, আপনারা অবশ্যই এই গাছের উপয়োগ করবেন, কারণ এই গাছটি সচরাচর পাওয়া যায় না এবং এর বিশেষ গুণ রয়েছে। আমরা শাক হিসেবেও সেবন করতে পারি, শাক হিসেবে সেবন করলেও এর অনেক উপকার রয়েছে। বন্ধুরা, এর আগের এপিসোডে আমি এই গাছ নিয়ে আলোচনা করেছিলাম, এর অনেক ঔষধি গুণাগুণ নিয়ে। আজকে আরও আলোচনা করব। বন্ধুরা, আপনারা গাছটি দেখেন, হয়তো আপনাদের আশেপাশেই দেখতে পান। গাছটি অনেক উপকারী একটি গাছ, ঔষধি গুণে ভরপুর। আমি এর আগের এপিসোডে এই গাছের যে সকল গুণাগুণ আলোচনা করেছিলাম: ত্রিদোষ নাশক, ঘুমের সমস্যা ঠিক করে, হজম শক্তি বাড়ায়, ঋতুস্রাব খুলে দেয় বা খুলে যায়, মাথা ব্যথা ঠিক করে, প্রস্রাবের সমস্যা থাকলে ঠিক করে, কিডনির সমস্যা থাকলে ঠিক করে, রক্ত শূন্যতা ঠিক করে, রক্তর লাল কণিকা প্রচুর পরিমাণে এই গাছ বাড়ায়। এরপর বন্ধুরা, শরীরে ফুর্তি আনে। আমি এর আগের এপিসোডে বলেছি এই গাছটি হরিণ সেবন করে। হরিণকে আমরা সবসময় ফুর্তিবান, চঞ্চল এবং দৌড়াদৌড়ি লাফালাফি করতে দেখি। এই গাছ সেবনের ফলে হরিণ সবসময় ফুর্তিবান হয়ে থাকে এবং চঞ্চল হয়ে থাকে। এই গাছ সেবনে গায়ে অনেক শক্তি বৃদ্ধি হয় এবং চঞ্চলতা চলে আসে শরীরে হরিণের। এবং ছাগল প্রজাতির প্রাণী এই গাছটিকে খুব সেবন করে, খুব খায়। বন্ধুরা, এই গাছের এই যে পাতাগুলো দেখেন, কিছু কিছু পাতা রয়েছে বড়, কিছু ছোট। তবে দেখবেন যে হরিণের খুরের মতো আর কি, হরিণের খুরের মতো, বা এই জন্য এটাকে হিরণচারি বা হিরণখুরি আমরা বলে থাকি। গাছটি আপনি চিনে নেবেন, ভুল করে আবার কলমি শাক খেয়ে ফেলেন না। এখানে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে কলমি শাকের পাতাগুলো হয় তেলতেলে। কলমি শাকের পাতা আপনি দেখবেন তেলতেলে হয়, আর এই গাছের পাতা আপনি খেয়াল করবেন হরিণ গাছের পাতা হবে তেলতেলে, আর এই গাছের পাতাটা হয় খসখসে, একটু শুংশুঙে টাইপের বা খসখসে টাইপের পাতা হয়। এটা আপনি চিনে নেবেন। কলমি শাকের দেখতে একই প্রায়, কিন্তু কলমি শাকের পাতা আর একটু লম্বা হয় বা এরকম ছোটও হয়, তবে পাতাটা খসখসে টাইপের হয়। ফুল দেখতে একই, বীজ দেখতে একই। ফুল এই গাছের 3 প্রকারের হয়ে থাকে: গোলাপি, বেগুনি এবং সাদা। আমরা এই যে সাদাটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আজকে এই গাছের আরও কিছু বিশেষ গুণাগুণ নিয়ে আলোচনা করব। শরীরে ফুর্তি আনে। যদি এই গাছের ভালোভাবে উঠিয়ে শুকিয়ে যদি পাউডার করে রেখে দেওয়া যায়, 1 চা চামচ পাউডারের সাথে মধু মিশিয়ে নিয়মিত কিছুদিন সেবন করলে শরীরে ফুর্তি চলে আসবে। দেখা যায় শরীর অলস, মন চঞ্চল হয় না, সেক্ষেত্রে শরীরে ফুর্তি চলে আসবে। শরীরে ফুর্তির জন্য এই গাছটি বিশেষ উপকারী। বাজিকরণ শক্তি। বন্ধুরা, হয়তো আমার ভাষা শুনে আপনারা বুঝতে পারতেছেন, বাজিকরণ শক্তি এটা হচ্ছে গুপ্ত সমস্যার জন্য এই গাছটি মহা ঔষধ। যাদের এই ধরনের গুপ্ত সমস্যা রয়েছে
অর্থাৎ গোপন দুর্বলতা রয়েছে, তাদের এই গোপন দুর্বলতা এই গাছ ঠিক করে। এই গাছের পাউডার রাতে 1 গ্লাস দুধের সাথে, অর্থাৎ এই গাছ নিয়ে গিয়ে শুকিয়ে যদি পাউডার বা চূর্ণ করে রাখেন, রাতে 1 গ্লাস দুধের সাথে যদি সেবন করেন, তাহলে দেখবেন যে আপনার এই যে গুপ্ত সমস্যা রয়েছে এই গুপ্ত সমস্যা ঠিক হয়ে যাবে। এরপরে পেট সাফ করে, ওই হজম, এর আগের এপিসোডে আমি বলেছি যে হজম শক্তি বাড়ায় বা পেট পরিষ্কার করে, আপনাদেরকে এর আগের এপিসোডে আমি বলেছি। পেট পরিষ্কার করে, সেক্ষেত্রে পরিমাণ মতো এই গাছের শিকড় যদি আপনি সেবন করেন, তাহলে দেখবেন যে আপনার পেট পরিষ্কার হয়ে যাবে। পেট পরিষ্কারের জন্য মহ একটি ঔষধ, বা এই গাছের 15-20 ml রস যদি নিয়মিত কিছুদিন সেবন করেন, সেক্ষেত্রে পেট পরিষ্কার হয়ে যাবে। যদি কারো বেশি মানে পেট মোটেই পরিষ্কার হয় না, তাহলে এই গাছের শিকড়, মানে পেট যখন বেশি সাফ হচ্ছে না বা পরিষ্কার হচ্ছে না, তখন এই গাছের শিকড় ব্যবহার করবেন। 1/2 গ্রাম পরিমাণ বা 1 গ্রাম পরিমাণে বেশি সেবন করলে, আমি আগেই বলেছি এই গাছটি বিরোচক একটি গাছ, হয়তো আপনার পেট খারাপ বা ডায়রিয়া হয়ে যেতে পারে, খুব সাবধানতার সাথে সেবন করতে হবে। এরপরে ডায়াবেটিস যাদের আছে, ডায়াবেটিসের ক্ষেত্রে এই গাছটি খুব উপকারী। ডায়াবেটিসের কারণে দেখা যায় যে বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা হয়, দেখা যায় যে শরীর দুর্বল হয়, হাঁটুর ব্যথা হয়, হাত পায়ের মানে গিরা ব্যথা করে, কিডনির সমস্যা হয়, কিডনিতে পানি জমে, তারপরে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। ডায়াবেটিসের কারণে যে সকল সমস্যা হয়, এই সমস্যাগুলো এই গাছ সেবনের মাধ্যমে অনেকটাই ঠিক হয়ে যায় আর কি। সেক্ষেত্রে গিলই গাছের পাতা বা ডাল, মানে এই গাছের সহিত এবং এই গাছের পাতা এবং ডাল মিলিয়ে আপনাকে 20-25 ml রস সেবন করলে ডায়াবেটিস জনিত যে সকল সমস্যা সেগুলো ঠিক হয়ে যায়। অবশ্যই আপনারা সকালে খালি পেটে সেবন করবেন, তাহলে দেখবেন যে এই সমস্যাগুলো ঠিক হয়ে গেছে। ডায়াবেটিস জনিত যে সকল মানে দুর্বলতা, এই দুর্বলতাগুলো অনেকটাই দেখবেন যে ঠিক হয়ে গেছে। এরপর বন্ধুরা, অনেকের দেখা যায় যে শুক্রাণু অনেক কম থাকে, স্পাম কাউন্টিং অনেক কম থাকে, তারা যদি এই গাছটি ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনার শুক্রাণু বা স্পাম কাউন্টিং অনেক অংশেই বেড়ে যাবে। ছেলে বা মেয়ে যাদেরই শুক্রাণুর পরিমাণ কম, তারা এই গাছ সেবন করলে শুক্রাণু বেড়ে যায়। এরপরে লিভারের সমস্যা যদি থাকে, এই গাছের 20-30 ml রস নিয়মিত কিছুদিন মিশ্রিত পানির সহিত যদি সেবন করা হয় বা আখের গুঁড়োর সাথে যদি সেবন করা হয়, সেক্ষেত্রে লিভার সমস্যাও ঠিক হয়ে যায়। এরপর মেহরোগী, অর্থাৎ মেহরোগ, যাদের মেহরোগী, এটা খুব মারাত্মক একটি রোগ, এটা সহজে ঠিক হতে চায় না এবং খুব যন্ত্রণাদায়ক এবং খুব লজ্জাজনক একটি রোগ। মেহরোগের ক্ষেত্রে যাদের এই রোগ আছে, তারা এই গাছের 1 চা চামচ পাউডার নিয়মিত কিছুদিন মধুর সহিত যদি সেবন করেন, অর্থাৎ এই গাছ নিয়ে যে শুকিয়ে পাউডার বা চূর্ণ করতে হবে, অথবা এই গাছের পাতা বা ডালের রস যদি মধুর সাথে সেবন করেন বা চূর্ণ যদি মধু দিয়ে সেবন করেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার মেহরোগ ঠিক হয়ে গেছে। এটার কোনো লিমিট নেই, আপনি আনলিমিট খেতে পারেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনি যখন দেখবেন যে আপনার রোগ ঠিক হয়ে গেছে, তখন আপনি খাওয়া বন্ধ করে দিবেন। এরপর দেখা যায় যে অনেক সময় আপনার অনেক মা বোনদের বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা বুকের দুধ পাচ্ছে না। এই গাছটি প্রচুর পরিমাণে বুকের দুধ বাড়ায়। যে সকল মা বোনরা এই সমস্যায় ভুগছেন, তারা এই গাছ সেবন করে এই সুবিধাটা নিতে পারেন। অর্থাৎ যে সকল মহিলাদের বাচ্চার বুকের দুধ পায় না বা মা বোনদের বুকের দুধ পায় না, তারা এই গাছের রস নিয়মিত কিছুদিন যদি সেবন করেন, তাহলে দেখবেন যে বাচ্চা প্রচুর পরিমাণে বুকের দুধ পাবে। বন্ধুরা, এরকম এই গাছের আরও অনেক গুণাগুণ রয়েছে। আপনারা অবশ্যই এই গাছটি যেখানেই পাবেন, এটি একটি মহা
ঔষধি গাছ, কখনো মানে অবহেলার চোখে দেখবেন না, পেলে এটার সম্পূর্ণরূপে মানে ব্যবহার বা উপয়োগ করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।